ধনু রাশি, যার সিম্বল আমরা প্রত্যেকেই জানি যে একজন তীর এবং ধনুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মানে এরা কিন্তু একটু অ্যাগ্রেসিভ প্রকৃতির হয়, সব ক্ষেত্রে না। যখন এদের কোনো কিছু করার প্রয়োজন পড়ে না, তখন এরা ময়দানে নেমে যায়। আমি খুব ভালো করে জানি ধনুরাশির জাতক ও জাতিকারা কাউকে অতটা ভয়ও পায় না, পরোয়াও করে না কাউকে। তবে এই মাসটা আপনাদের জন্য অতীব মাত্রায় শুভ। হ্যাঁ, অতীব মাত্রায় শুভ রয়েছে। তা বলে এটা কখনোই ভাববেন না যে সমস্যা নেই, সমস্যাও রয়েছে। তাই ভিডিওটি একদম কন্টিনিউ দেখুন। বাস্তবের মুখোমুখি যদি হতে চান এবং বাস্তবে আপনার জীবনে কি কি ঘটতে পারে তা জানতে চান, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। একটুকু অংশ কিন্তু স্কিপ করবেন না। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তবে একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তবে আমার বলা কথা কমপক্ষে হলেও 10 to 20% মিলতে বাধ্য, মিলবেই। আসুন জেনে নেওয়া যাক আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন এবং মোস্ট ভাইটাল পয়েন্ট অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে, কোন কোন জায়গাগুলো ভালো রয়েছে, কোন জায়গাগুলো থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, সমস্তটাই এই ভিডিওটি দেখলেই কিন্তু আপনারা বুঝে যাবেন। আসুন শুরু করা যাক। ধনু রাশির জাতক ও জাতিকা এই জুন মাসে রাজার মতো কিভাবে জীবনযাপন করবে। আপনারা হচ্ছেন ধনু রাশির জাতক বা জাতিকা, মানে আপনাদের যে অধিপতি গ্রহ সেটি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি কোথায় রয়েছে? 6th হাউসে রয়েছে। সাথে কে কে রয়েছে? বুধ, শুক্র এবং রবি। আপনার 5th হাউসে রয়েছে মঙ্গল এবং রাহু। আপনার 3rd হাউসে শনি গ্রহ রয়েছে এবং কেতু রয়েছে 10th হাউসে। আপনাদের যে অধিপতি গ্রহ সেটি হচ্ছে বৃহস্পতি, আপনারা প্রত্যেকেই জানেন কোথায় রয়েছে? 6th হাউস। 6th হাউস থেকে আমরা কি বিচার করি? রোগ, ঋণ, শত্রুতা। তার মানে বৃহস্পতি যে ঘরে বসে, ভালো করে শুনুন, যে ঘরে বসে সেই ঘরকে কিন্তু দূষিত করে তোলে, মানে সেই জায়গাটাকে বাড়িয়ে দেয় অ্যাকচুয়ালি। তাই আপনাদের রোগ, ঋণ, শত্রুতার জায়গাটা কিন্তু বাড়বে। অর্থাৎ আপনারা শরীর নিয়ে কিন্তু একটু ভুগতে পারেন, ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আপনারা বলতে পারেন যে রাজার মতো কিভাবে থাকবো? হ্যাঁ থাকবেন, অবশ্যই থাকবেন, সবটাই তো খারাপ নেই। শত্রুতার জায়গাটাও যেমন রয়েছে, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে রেকটিফাই আমি করে দিলাম। বি কেয়ারফুল। এবার এইগুলো থেকে কি করে বাঁচবেন? রোগ থেকে বাঁচার জন্য আপনাদেরকে খাওয়া দাওয়ার ভালো অভ্যাস রাখতে হবে, মানে বেশি আমিষ জাতীয় খাবার কিন্তু খাওয়া যাবে না। দ্বিতীয়ত, ঋণ থেকে বাঁচার উপায় এইভাবে তো বলা সম্ভব নয়। যারা ব্যক্তিগত জন্মছক বিচার করাচ্ছেন তাদেরকে আমি বলে দিচ্ছি কিভাবে ঋণ থেকে বাঁচবেন। নিজের ব্যক্তিগত জন্মছক না বিচার করলে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, প্রত্যেকের ক্ষেত্রে রেমেডি আলাদা আলাদা রয়েছে। এবং শত্রু থেকে বাঁচার একটা উপায় আমি বলি, ছোট্ট উপায়। আপনারা প্রথমত কথা কম বলবেন এবং দ্বিতীয়ত আর্গুমেন্টে যাবেন না। কে কি বলছে এক কান দিয়ে ঢুকাবেন, এক কান দিয়ে বের করে দেবেন, তাহলে কিন্তু শত্রুতার জায়গাটা কমবে। এবার আপনারা বলতে পারেন যে তাহলে তো খারাপ হয়ে গেল, আপনি তো বললেন ভালো। কোথায় ভালো হলো? ভালো হচ্ছে বলে দিচ্ছি কাদের। যারা হসপিটাল নিয়ে কাজ করে, মানে হসপিটালে কাজ করছেন, যে কোনো যারা ঋণ দেন, ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন বা নিজে পার্সোনাল ঋণ দিচ্ছেন, তাদের ক্ষেত্রে ভালো। এই জায়গাগুলো কিন্তু ভালো রয়েছে। তবে একটি জায়গায় আমি আর একটু সমস্যা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যারা গাড়ি চালাচ্ছেন, কোনো ড্রাইভার রয়েছেন, ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার, বা আপনি পার্সোনাল নিজের গাড়ি চালান, স্কুটি হতে পারে, বাইক হতে পারে, 4 হুইলার হতে পারে, তাদেরকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে বাইক বা গাড়ি চালানোর ক্ষেত্রে। ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। বি কেয়ারফুল।
এবার আসি এডুকেশন। এডুকেশনের জায়গা কোথা থেকে দেখা হয়? 5th হাউস থেকে, পঞ্চম ভাব থেকে কিন্তু এডুকেশন, প্রেম এগুলো কিন্তু দেখা হয়। তো আমি এডুকেশনের জায়গায় আসি আগে। এডুকেশনের জায়গা কেমন যেতে চলেছে সেটা কিন্তু 5th হাউস থেকে দেখা হয়। 5th হাউসে বসে রয়েছে মঙ্গল গ্রহ। দেখুন, একটি কথা বলি, মঙ্গলকে আমরা অনেক ক্ষেত্রে ভয় পাই। মঙ্গল কিন্তু স্বক্ষেত্রিক রয়েছে, নিজের ঘরে রয়েছে। মানে যে কোনো গ্রহ যখন তার নিজের ঘরে থাকে, ভালো করে শুনুন, তখন তার ক্ষমতা কিন্তু 2 গুণ থেকে 4 গুণ হয়ে যায়। কেন বলুন তো? ধরুন আপনি আপনার নিজের বাড়িতে রয়েছেন, আপনার দুম করে পটি পেয়ে গেল, আপনি চলে গেলেন। আপনার দুম করে খিদা পেয়ে গেল, কিছু নিয়ে খেয়ে নিলেন। লোকের বাড়িতে গিয়ে কি পারবেন? সেটা পারবেন না। সেই জায়গাটা কিন্তু বুঝতে হবে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম কথাটা। তো মঙ্গল গ্রহ যেহেতু নিজের ঘরে স্বক্ষেত্রিক রয়েছে, এডুকেশন নিয়ে কিন্তু সেরকম চাপ নেই, বরঞ্চ এডুকেশন সেক্টর কিন্তু যথেষ্টই ভালো। বিদেশে পড়ার সুযোগ হতে চলেছে। যারা মেকানিক্যাল নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ। এরপর আসি প্রেম। প্রেমও কিন্তু 5th হাউস থেকে দেখা হয়। প্রেম, ভালোবাসা, লাভ এখন তো ট্রেন্ডিংয়ে চলে এসছে না, তো এই জায়গাটাও কিন্তু 5th হাউস থেকে দেখা হয়। 5th হাউসের লর্ডকে রয়েছে মঙ্গল গ্রহ। দেখুন, মঙ্গল গ্রহ স্বক্ষেত্রিক রয়েছে, নিজের ঘরে রয়েছে। আমি প্রথমেই বললাম, যখন কোনো গ্রহ নিজের ঘরে থাকে তখন তার ক্ষমতা কিন্তু বেড়ে যায়। এবার মঙ্গল গ্রহ আপনাদেরকে কি দেবে প্রেম জীবনে? ভালো করে শুনুন। মঙ্গল গ্রহ যেহেতু রয়েছে, আপনাদের একটু রাগ বেড়ে যাবে, দুম করে রেগে যাবেন, দুম করে যে কোনো কথাতে রেগে যাবেন, এবং প্রেমিকাকে বা প্রেমিককে উল্টোপাল্টা কোনো কথা বলে ফেলবেন। কিন্তু মজার বিষয় এটাই, আপনাদের সাথে যতই ঝগড়া ঝামেলা হোক, আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে কিন্তু যাবে না। আবার আপনাদের সাথে মানে আপনাদের দুজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আবার তৈরি হবে, আবার একটু ঝগড়া ঝামেলা, আবার একটু ভালোবাসা, এই জায়গাটা কিন্তু থাকবে, এটা কিন্তু বলাই যায়। আর মজার বিষয় এটাই, আপনাদের এই মাসে এনার্জি লেভেল কিন্তু যথেষ্ট হাই থাকতে চলেছে। মানে যে কোনো কাজে উদ্দীপনা, যে কোনো কাজ করব, এখনই করব, এই সময় করব, এইরকম একটা টেন্ডেন্সি কিন্তু আপনাদের মধ্যে থাকতে চলেছে। এরপর আসি প্রেম জীবন। প্রেম জীবনের ক্ষেত্রে আমি অত ডিটেলসে আর যাচ্ছি না, মানে গ্রহের গোচর ধরে একদম বলতে গেলে মানে বিশাল বড় ভিডিও, এমনিতে 8 মিনিট অলরেডি ক্রস করে গেছে। দেখুন, প্রেমের জায়গায় যদি বলা যায় 14ই জুন পর্যন্ত সমস্যা রয়েছে, 14ই জুনের পরে কিন্তু ভালো রয়েছে, এই জায়গাটা ভালো রয়েছে। সন্তান প্রাপ্তির জায়গাটা আবার ভালো রয়েছে। সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু চাপ আসতে চলেছে। সন্তানের এডুকেশনের জায়গাটা ভালো রয়েছে, সন্তান প্রাপ্তির জায়গাটা ভালো রয়েছে। এবং আরেকটি কথা বলি, যারা কোনো মিডিয়া ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ। যারা পুলিশ বা প্রশাসন বিভাগে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ। লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন। এবার আসি আপনাদের অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছেন। দেখুন, এই মাসে কিন্তু আপনারা প্রচুর অংশে অর্থ কিন্তু ইনকাম করবেন, কিন্তু খরচার জায়গাটা কিন্তু রয়েছে। কারণ এই যে আমি প্রথমেই বললাম, আপনাদের বৃহস্পতি গ্রহ যে ঘরে বসে সেই ঘরকে কিন্তু বাড়ি তোলে, 6th হাউসে বসছে। 6th হাউসকে রোগ, ঋণ, শত্রুতাকে বোঝায়। ঋণটাকে কিন্তু বাড়িয়ে দিবে। যখনই বাড়িয়ে দিবে তখন দেখবেন উল্টোপাল্টা কোনো খরচা হয়ে যাবে, এবং আপনার মানে আয় করবেন কিন্তু সেই পরিমাণে সেভিংসের জায়গাটা কিন্তু করতে পারবেন না, এটুকুটা কিন্তু বলা যায়। তবে হ্যাঁ, এই মাসে আপনারা মনের স্বাদ, মনের বাসনা অনেকাংশেই মিটিয়ে ফেলতে চলেছেন, ডেফিনেটলি বলা যায়। তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।